বেসরকারি প্রতিষ্ঠান 97 ভাগ, 3 ভাগ প্রতিষ্ঠান সরকারি। কিন্তু সরকারি স্কুলের প্রধান শিক্ষক যে স্কেলে বেতন পায়, আমরা সেই স্কুলে বেতন পাই না। তারা পায় 6 গ্রেডে, আমাদের দেয় 7 গ্রেডে। সহকারী শিক্ষক এবং সহপ্রধান শিক্ষক যে গ্রেডে বেতন পায়, মানে সহপ্রধান শিক্ষকের যে স্কেল, সহকারী শিক্ষকদের সেই স্কেল। এখানে একটা বৈষম্য আছে। আর শুরুতে একটা বেসরকারি স্কুলের শিক্ষক 12,500 টাকা বেতন পায়, যেখানে সরকারি স্কুলের বেতন পায় হচ্ছে 16,000 টাকা। এবং মেডিকেল আমরা পাই মাত্র 500 টাকা, ওরা পায় 1500 টাকা। বাড়ি ভাড়া ওরা নির্দিষ্ট 45% পায়, আমরা মাত্র 1000 টাকা। এই যে বৈষম্য, এর তাছাড়া শতভাগ যে বোনাস ওরা পায়, কিন্তু আমরা বোনাস পাই মাত্র 60 ভাগ। এখন শুনতেছি ওটা 50 ভাগে উন্নত করা হয়েছে। আগে কর্মচারীদের বেতন উৎসব ভাতা দিত 50 ভাগ, সেই 50 ভাগই তাদের রক্ষা হয়েছে। তারা স্বল্প বেতনে চাকরি পায়, বেতন পায়। এই উৎসব ভাতা না পারলে তারা উৎসব করতে পারে না। আরও অনেক সমস্যা আছে, যে অবকাঠামো উন্নয়ন, একই সিলেবাস আমরা পড়াই। ওই অবসরকালীন যে সমস্যা আছে, যে সরকারি স্কুলের শিক্ষকরা 3-4 মাসের ভিতর সুযোগ সুবিধায়, কিন্তু আমরা 3.5 বছর আগে একজন শিক্ষক হঠাৎ করে 40,000 বা 30,000 টাকা যে বেতন পায়, যদি হঠাৎ করে বেতন বন্ধ হয়ে যায় 3.5 বছর, তাহলে ওই শিক্ষকটা তাহলে বেতনবিহীন অবস্থায় ধুকে মরবে, তার পরিবার না খেয়ে মরবে। ইতিপূর্বে অনেক শিক্ষক আছে যে এই পেনশনের টাকা না পেয়ে মৃত্যুবরণ করেছে, চিকিৎসার অভাবে তারা ধুকে মরছে। এই যে বিভিন্ন বৈষম্য, এই জন্য আমরা এই যে বৈষম্যগুলো দূরীকরণের জন্য আমরা এই জাতীয়করণ চাই।